বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো ইলেকট্রিক ভেহিকেলস এক্সপো। দারুণ একটা ডিজাইন, দারুণ লাগে। দেখো বাইকটাকে দেখো, ভীষণ ভালো লাগছে। এই বাইকটার সামনেটা একটুখানি অন্যরকম, থ্রি হুইলার অর্থাৎ যে টোটো, যে পাতি বাংলা সাইকেলকে কি সুন্দর ইলেকট্রিক ভেহিকেল বানিয়ে দেওয়া হয়েছে। শুভ দুপুর, গুড আফটারনুন সবাইকে। নতুন আর একটা ব্লগে স্বাগত। নতুন একটা দিন, নতুন একটা জার্নি। আজকে আমি যাচ্ছি হচ্ছে বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপোতে, যেটা অনুষ্ঠিত হচ্ছে সায়েন্স সিটির যে গ্রাউন্ডটা সেখানে। অলরেডি বাইরে প্রচুর রোদ্দুর, বৃষ্টির কোনো রকম কোনো পাত্তা নেই, জানা নেই কবে বৃষ্টি হবে। আমি খেয়ে দিয়ে জাস্ট আমি বেরোলাম এক্ষুনি। আর আমাদের এখান থেকে বাস পাওয়া যায় সায়েন্স সিটি, সরাসরি বাসেই যাব। বাস থেকে সবেমাত্র আমি নামলাম, আর এখন এই সাবওয়ে দিয়ে আমি ওই পারে যাচ্ছি, কেননা রাস্তা পার হওয়ার জন্য সাবওয়ে এখানে রয়েছে। BGTE 2022 অর্থাৎ বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো 2022-এর যে মেন এন্ট্রান্স, সেখানে আমি ঢুকে গেছি, দেখতে পাচ্ছ সেটা। দেখতেই পাচ্ছ সামনেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলো ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এই যে সামনেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন গেট। মেইন গেট থেকে আমি ভিতরে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ আমার হাতে ব্যান্ড রয়েছে, বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপোর ব্যান্ড রয়েছে, সাথে সাথে কার্ড রয়েছে এখানকার। আর এইখানে এই জায়গাটা ভীষণই সুন্দর করে সাজানো হয়েছে। ভিতরটা তো আমি যাবই, কিন্তু বাইরের দেখতে এতটা সুন্দর লাগছে দেখতে। বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপোর একদম সামনে, যেহেতু সায়েন্স সিটির যে জায়গাটা সেখানে হচ্ছে, সায়েন্স সিটির যে মেন যে জায়গাটা এখানটাতে, সেই ফিল্ডে হচ্ছে। এই যে এটা হচ্ছে সায়েন্স সিটির যে অডিটোরিয়ামের একদম পিছনের দিকে এই যে জায়গাটা, বিশাল আকৃতির জায়গা রয়েছে এই জায়গাটা। প্রথমেই আমি ঢুকবো হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিক ভেহিকেলস এক্সপো ইন ইন্ডিয়া লেখাও রয়েছে। যেখানে সমস্ত প্রকার ইলেকট্রিক ভেহিকেলস এখানে রয়েছে, শো করা হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ, মানে স্কুটি থেকে শুরু করে আরও বিভিন্ন রকম, মানে এই যে টোটো যেগুলো আর কি, মানে সেগুলো কিন্তু ইলেকট্রিকে চলে, মানে ইলেকট্রিক ভেহিকেলস আর কি। এইগুলো মানে চার্জে চলে যেগুলো আর কি, টোটো, অটো টাইপের এইগুলো। আগামী দিনে ইভি বা ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার কিন্তু আরও দিন দিন বাড়বে। আমি একটুখানি দেখাই তোমাদেরকে। দেখো এরকম বিভিন্ন রকমের গাড়ি রয়েছে। আপনাদের এটা কি কোম্পানির গাড়ি, কি কোম্পানির এটা? এটার ফিচার্সগুলো একটুখানি শুনতে চাই, ফিচার্সগুলো বলুন। लिथियम आयन बैटरी है, लिथियम आयन बैटरी। हाँ, 60 volt 30 HP, एक चार्ज में सर 100 किलोमीटर चलती है। एक बार चार्ज दिले 100 किलोमीटर। हाँ। अच्छा, और এটা প্রাইস কিরকম রয়েছে? 78,900। 78,900। আর যদি কেউ ইএমআই তে নিতে চায় সেটাও অ্যাভেলেবল। বেশ, এটা কি একটাই কালার অ্যাভেলেবল নাকি আরো অনেক রকমের? একটা কালার আছে, 6 কালার। 6 কালার। কি কি কালার? বেলঘড়িয়া পোস্টাপি, ওটা তুলে নিয়ে। আচ্ছা, এই হচ্ছে কালার, येलो, মেরুন, হোয়াইট। বেশ, এই হচ্ছে ফ্রন্ট লুকটা। সামনের দিকে আরও কিছু বাইকস আছে, আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে বেশ কিছু কালার্স আছে অ্যাভেলেবেল। রেড কালার, তারপরে গোলাপি কালারটা দেখা যাচ্ছে, আরও অনেক রকমের কালার, গ্রে কালার। নমস্কার, আমি DUC মোটরস প্রাইভেট লিমিটেড ইউরেশিয়া ই-রিক্সা কোম্পানি থেকে বলছিলাম। ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারার আমরা। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ভেহিকলস মানে টু হুইলার্স, আমরা এই কিছু মডেল এখানে শোকেস করছি। 14th ইলেকট্রিক ভেহিকল এক্সপোতে আমরা ই-রিক্সা মানে 3 হুইলার্সও প্রোভাইড করি, আমরা ম্যানুফ্যাকচার করি, আর 2 হুইলার্সও ম্যানুফ্যাকচার করি। তো আমাদের গাড়ি 80 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, আর 3-4 রকমের মডেল এখানে দেখতে পাচ্ছেন আপনারা।
আমরা আশা করব যে ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকলসের মার্কেট আরও বুম করবে, কেন ফিউচার ইজ ইলেকট্রিক ভেহিকলস। মিনিমাম প্রাইসটা একটুখানি জানতে চাইবো। দেখুন, আমরা তো ম্যানুফ্যাকচারার, আমরা ডিলার প্রাইস আপনাকে প্রোভাইড করতে পারি। কম্পিটিটিভ প্রাইস হয়, এক্স্যাক্ট প্রাইস আমি দিতে পারবো না আপনাকে, ডিপেন্ড করে কি ব্যাটারিজ কি চার্জেস আছে তার উপরে ডিপেন্ড করে প্রাইসটা। থ্যাংক ইউ। আগামী দিনে আরও অনেক এরকম ইভি অর্থাৎ ই ভেহিকেলস মানে ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু আগামী দিনে দেখাও যাবে। এটা যেরকম ইউ এশিয়া একটা কোম্পানি, ঠিক আছে, এটা তো একটা সুন্দর কালার, মানে মেয়েদের জন্য একটা খুব ভালো কালার। এইটা তো সামনেরটা তো খুবই ভীষণই সুন্দর লাগছে। এই যে মডেলটা তোমরা দেখতে পাচ্ছ, ইয়ামার একটা মডেলের মতো লাগছে এটা। শুধুমাত্র মানে স্কুটি নয়, এখানে কিন্তু 3 হুইলার অর্থাৎ যে টোটো যেগুলো এখন রাস্তায় চলে, এখানে এটাও অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, এগুলো কি রয়েছে আপনাদের এখানে? The GPS device for the EV vehicles. EV vehicles for the GPS device, you can use the bike tracker. You can install the bike. This is the car and many vehicle, heavy vehicle also you can install. This is AS140. This is government certified device. You can install the in transport vehicles. Okay. This is the EV chargers. আচ্ছা, এগুলো চার্জার, Electronic vehicles chargers. Okay. This is the charging station. EV vehicle charging station. You can like petrol pumps. You can install the charging station. You can get the charging in place. এটা কি हाउसও हाउस देखिए, you can bulk of quantity कार्स रहता है ना, फॉर सपोज हॉस्पिटल, फॉर सपोज बिल्डिंग हो गया, फ्लैट्स हो गया, उसका नीचे कुछ इंस्टॉल कर सकते हैं थ्रू उसका जैसे। আচ্ছা আচ্ছা, এরকম তাই তো। You can install, you can charge this type of batteries. These all EV vehicle charging charging station. আচ্ছা, চার্জিং স্টেশনে কিরকম প্রাইস রয়েছে? This is the price is 75,000 rupees. 75,000 ওয়ারেন্টি 1 year warranty will be provided. Also we will provide the percentage based 80-20%. You can install, you can manage, you can I will maintenance will 20% giving already. I will install, I will manage, I will those there. We will provide 20% to you. This is 120 to 80 and 20% is business model. ওকে, থ্যাংক ইউ। সো নট অনলি শুধুমাত্র ভেহিকেল, এখানে কিন্তু ভেহিকেলের সম্পর্কিত বিভিন্ন রকমের জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে, মানে ব্যাটারি থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের জিনিস যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই বাইকটা দেখো, এটা দারুণ একটা ডিজাইন, দারুণ লাগছে দেখতে, ঠিক আছে। কালারটাও কিন্তু একদম হেভি কালার একটা। সামনেটাও যদি দেখাই, সামনেটা একটুখানি দেখাচ্ছি, একটুখানি পরে দেখাচ্ছি, আগে এইটুকু জায়গাটা দেখিয়ে দিই। আচ্ছা, এটার ফিচার্সগুলো কী রয়েছে? এটা হচ্ছে ওয়ান অফ দ্য হেভিয়েস্ট ইভি। ইভির জগতে আপনি যখন इवी देखकर कॉन्सेप्ट আসে, এটা পলকা গাড়ি, এটা একটা पावरफुल मशीन और इसका लुक देख के आपको पता चल रहा है ये वन ऑफ द हेवीएस्ट इवी है। और इसका 1500 वाट का मोटर है। 1500 वाट का मोटर है, जिस तरह से इसमें ह्यूज लोड कैपेबिलिटी है। 3 आदमी बैठ जाए कुछ फर्क नहीं पड़ता। और ये वन ऑफ ओनली ईवी है जो इंक्लाइन कर सकता है, मतलब पहाड़ी इलाकों में भी चल सकता है, इंक्लाइन कर सकता है। ज़्यादातर ईवी इंक्लाइन नहीं कर सकता। इसका फुल्ली डिजिटल डिस्प्ले है, इसमें जीपीआरएस नेविगेशन, एडवेंचर के लिए सही है। एडवेंचर से भी कर सकते हैं, डेली यूज़ भी कर सकते हैं। ओके मल्टीपर्पज़ यूजेस है, ओके, प्रॉपर मल्टीपर्पज़ यूजेस है। इसमें डिजिटल डिस्प्ले है, ब्लूटूथ कनेक्टिविटी है, जीपीआरएस नेविगेशन है, वाइल्ड टायर है, दोनों टायर वाइल्ड है, ट्यूबलेस टायर है, दोनों टायर में डिस्क है। इसमें 60 वोल्ट 35 एम्पियर बैटरी है। इसका सिंगल चार्ज में रेंज 100 किलोमीटर का रेंज है। 100 किलोमीटर कवर करेंगे इको मोड में। इसका 70 तक स्पीड जाती है। मोड कितना है? 3 मोड है, इको, मिड एंड स्पोर्ट मोड। यहाँ पे जाते स्टार्ट होते हैं मोड नंबर 1, इट्स इको मोड। नंबर 2 इट्स मीडियम मोड, दैट्स द स्पोर्ट्स मोड। नंबर 3 इट्स दैट्स 70 रेंज ओवर करता है, 70 किलोमीटर पावर। प्राइस कितना है? प्राइस एक शोरूम इसका प्राइस आता है अप्रोक्सीमेट 1 लाख समथिंग 5,000 अप्रोक्सीमेट। इसमें फाइनेंस जीपे अवेलेबल है। मैन्युफैक्चर किधर होता है? इसका मैन्युफैक्चरिंग कंपनी है 2V3 वेस्ट बंगाल कंपनी है। आपका लगभग वेस्ट बंगाल, बिहार, उड़ीसा हर स्टेट में डीलर डिस्ट्रीब्यूटर नेटवर्क है। ওকে, যে বাইকটা তোমাদেরকে দেখালাম পিছনে, ওটার একটা ফার্স্ট মডেল তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ভার্সন 1, ঠিক আছে। তো সামনেটা দারুণ লাগছে, এই লাইটটার জন্য আরও বেশি ভালো লাগছে, ঠিক আছে। মানে সত্যি খুব সুন্দর লাগছে, পুরো যে ডিজাইনটা করা হয়েছে ফার্স্ট মডেলের ডিজাইনটাও ভীষণই সুন্দর।
এটা হচ্ছে লেটেস্ট যে ভার্সনটা সেটা, এটা আরও বেশি ভালো লাগছে। প্রজেক্টর আছে নাকি স্যার? ডিআরএল আছে, আচ্ছা ডিআরএল জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। ইটস এ ডিআরএল, সুন্দর লাগছে দেখতে। হাই বিম and low beam. নামটা দেখো রাখা রয়েছে চলো 1000 V2, এটা ভার্সন 2, আর ভার্সন 1টা তোমাদেরকে দেখালাম ওই যে ইভি পাপা। দেখো ইভি পাপাতে চলে এসেছি, এখানে অনেকগুলো এখানেও স্কুটি অ্যাভেলেবেল রয়েছে। স্কুটির সাথে সাথে কিন্তু একটা সাইকেলও আমি দেখতে পাচ্ছি, যেটা ইলেকট্রিক ভেহিকেল। এই কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। এখানে দেখো বিভিন্ন রকমের যে লিথিয়াম আয়ন ব্যাটারি সেগুলো বিক্রি হচ্ছে, কেননা ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে যেটা ভীষণ দরকারি জিনিস। জয়, এটা একটা মোটামুটি নাম করা, হ্যাঁ এটা অনেক নাম শুনেছি আমি তো। জয়ের এখানে অনেকগুলো এখানে ইভি রয়েছে। এই ইভিটার মানে এই বাইকটার সামনেটা একটুখানি অন্য রকমের, স্পেসিফিকেশনগুলো এখানে সব লেখা রয়েছে। ফিচার্স আছে সিঙ্গেল চার্জে, হ্যাঁ প্রথম সিঙ্গেল চার্জে আপনার 90 কিলোমিটার 110 কিলোমিটার চলবে। টপ স্পিড 110 110, আচ্ছা 90 কিলোমিটার টপ স্পিড আছে। আচ্ছা। আর এটার চার্জে তো 9 আওয়ার্স টাইম লাগবে। আর লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। এটার প্রাইস কত আছে? 2.5 এখন লঞ্চ হয়নি, সেপ্টেম্বরে লঞ্চ হবে। এবার একটা বাইক দেখাই, ভীষণ পছন্দ হয়েছে আমার বাইকটা, ভীষণ ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। কালার কম্বিনেশন থেকে শুরু করে পুরো বিষয়টাই দারুণ একটা ব্যাপার। লাগেজ ক্যারি করার জন্য এই যে দেখছো এই বাইকটা কিন্তু একদম পারফেক্ট বাইক, কেননা এই পিছনের এই জায়গাটাতে আলাদা করে এরকম দেওয়া রয়েছে। ভিকি সেলস ইন্ডিয়া, এখানে দেখো বিভিন্ন রকমের সাইকেল, মানে যারা আমার মতো সাইকেল চালাও কিন্তু সাইকেলটা মানে একটুখানি চেঞ্জ করতে চাও, ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট করতে চাও, তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশান। এই দেখো পাতি বাংলা সাইকেলকে কি সুন্দর ইলেকট্রিক ভেহিকেল বানিয়ে দেওয়া হয়েছে। হাফ মোটরের সাইকেল, হ্যাঁ আপনার 7.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 7.5 অ্যাম্পিয়ার, 7.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি, ইনবিল্ড ব্যাটারি। আর তোমার বৃষ্টিতে কোনো রকম কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, বৃষ্টিতেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা কি চাবিরও সিস্টেম রয়েছে? চাবি সিস্টেম আছে, ঠিক আছে। এই যে হাইয়েস্ট কত, মানে একটুখানি বলে দাও, মানে অ্যাকচুয়াল আপনার এটা একবার ফাস্ট চার্জিংয়ে ওই আপনার 35 কিলোমিটার প্লাস সার্ভিস আপনি পাবেন। 35 কিলোমিটার মতো পাবে? হ্যাঁ 35 প্লাস আমি বললাম আপনাকে সার্ভিস পাবেন। আচ্ছা, ফ্রন্ট সাসপেনশন আছে, হাইড্রোলিক আছে, যেটাকে ফ্রন্ট সাসপেনশন বলি। সামনে আপনার লাইট করা আছে এলইডি, ঠিক আছে। আর হচ্ছে আপনার কী বলে আপনার টায়ার টিউব আছে, ডবল ডিস্ক আছে আপনার। আচ্ছা ডবল ডিস্ক আছে। এটার কত প্রাইস রয়েছে? এটার আপনার প্রাইস পড়বে আপনার 20,390 প্লাস হচ্ছে 5% জিএসটি। আচ্ছা, আর যদি কেউ বাংলা সাইকেলকে, ওইখানে দেখলাম একটা বাংলা সাইকেলকে এরকম করেছে। বাংলা সাইকেল যেরকম আপনার বাংলা সাইকেলে কনভার্সেশন কিট আমাদের কাছে আছে। অনেকে কি করছে, কনভার্সেশন কিট কেনে তার ওনার পুরোনো সাইকেল আছে, সেই সাইকেলে উনি কনভার্ট করে নিচ্ছেন, নিজে ইনস্টল করছেন। তো বাংলা সাইকেলে আপনার 13.5 অ্যাম্পিয়ারের মানে 13 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আর চার্জার দিয়ে আমরা 14,500 টাকা কিক সেটের দাম নিই। আচ্ছা, মানে ইনস্টলেশন না, ইনস্টলেশন আপনাকে করতে হবে। আর আপনি যদি বলেন যে না আমাকে ইনস্টলেশন করে দিতে, ওর জন্য আরও 2,000 টাকা এক্সট্রা। আমি তো করবো না, আমি যে মিস্ত্রিকে দিয়ে করাবো উনি ওনার চার্জটি নেবেন। আচ্ছা, এইগুলো হচ্ছে ওই ইকুইপমেন্টগুলো, তাই তো? যে বাংলা সাইকেলে আপনি যে ফিটিং করবেন তার। আমাদের কলকাতায় বা বাংলায় কোথায় কোথায় রয়েছে? আমাদের বেন্টিং স্ট্রিটে, লালবাজার বেন্টিং স্ট্রিট, 2A গ্র্যান্ডল্যান্ড, শ্রীকৃষ্ণ চেম্বার, 5th ফ্লোরে জিকে সেলস ইন্ডিয়া। ওকে, এবার তোমাদেরকে এটা দেখাই, সিটি গ্রিন অটো, মানে ওই টোটো আর কি, টোটো যাই বলো না কেন, এখানে কিন্তু এরকম অনেক টোটো অটো রয়েছে।
অনেকেই এখন টোটো অটো অনেক রাস্তায় দেখতে পাওয়া যায়। আর এদিকে রয়েছে ইভেন্ট নামক একটা কোম্পানি, যেখানে ইলেকট্রিক ভেহিকেল দেখা যাচ্ছে, বিভিন্ন স্কুটি দেখতে পাওয়া যাচ্ছে। এটা সামনেটা দারুণ লাগছে দেখতে। এখানে অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে। এই কালারটাও এরকম একটা খুব সুন্দর একটা কালার, সামনেটাও বেশ সুন্দর একটা, মানে ডিজাইনটা খুব সুন্দর লাগছে সামনে। টেস্ট রাইডেরও অপশন আছে, দেখতে পাচ্ছ টেস্ট রাইড করা হচ্ছে এখানে। অনেকটা জায়গা যেহেতু রয়েছে, তাই টেস্ট রাইড করার কোনো সমস্যাই হবে না। হোপ ইলেকট্রিকের এই যে বাইকটা, আমি এখানে এসেছি, দেখো বাইকটাকে দেখো, দারুণ একটা বাইক, হেভি লাগছে দেখতে। পুরো বাইরের ডিজাইনটা এতটা সুন্দর। এখানে বিভিন্ন রকমের যে টুলস, সেই টুলসগুলো পাওয়া যাচ্ছে। দেখো এইটায় রয়েছে টুলস, আর এখানে এই টেবিলটাও দেখিয়ে দিই, বিভিন্ন মানে ভেহিকেলসের বিভিন্ন রকমের টুলস যেগুলো ব্যবহার কাজে লাগে সেগুলো পাওয়া যাচ্ছে। ইলেকট্রিক ভেহিকেলস এক্সপো 2022 তোমরা দেখলে, মানে এই যে এটার ভিতরে তোমাদেরকে ঢুকিয়ে যে দেখালাম, ভীষণই ভালো লাগলো আমার। এক্সপোতে দেখা হয়ে গেল সুভাপ্রসন্ন বাবুর সাথে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। হ্যাঁ, এই এক্সপোটা নিয়ে আপনার মুখে দুটো কথা শুনতে। অসাধারণ উদ্যোগ, ক্রমশ পশ্চিমবঙ্গ যে এগিয়ে চলেছে সেটাই প্রকাশ করে এই জিনিসটা। একদিকে বিজনেস সামিট হচ্ছে, যেখানে সারা পৃথিবীর মানুষ এসেছেন, বিদেশি বিনিয়োগ, আমাদের দেশের বিখ্যাত ব্যবসায়ীরা বিনিয়োগ করার চেষ্টা করছেন। তারই পাশাপাশি স্থানীয় যে ব্যবসায়ী, এরা হয়তো হাজার হাজার কোটি টাকার নয়, কিন্তু নানাভাবে যেমন আমাদের পশ্চিমবঙ্গের, তেমনি গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, সব জায়গা থেকে ব্যবসায়ীরা এসেছেন। 3 লক্ষ স্কোয়ার ফিটের এই প্যাভিলিয়ন দেখলে অবাক লাগে যে তারা কিভাবে নিষ্ঠার সঙ্গে এবং কত মানুষকে আকর্ষণ করেছেন। আজকের প্রয়োজনীয় যা জিনিসপত্র, সেইগুলোকে আরও আধুনিকভাবে, আরও আধুনিক মনস্কতায় ব্যবহার্য জিনিসকে কিভাবে মানুষের কাছে তুলে ধরা যায়, সেইগুলো ওরা তুলে ধরেছেন। আমি দেখেছি এবং আমাকে স্বাভাবিকভাবে বিচারক হিসেবে তারা ডেকেছিলেন। সেইটা করতে পেরে আমি ভালোই লেগেছে আমার। অনেক ধন্যবাদ।